হ্যালো ডিয়ার কম্পিউটার লার্নার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর আই রবিন। আশা করি আপনার প্রিয়জনদেরকে নিয়ে সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা আলোচনা করবো ইনসার্ট ট্যাবে ইলাস্ট্রেশন মেনুর 3D মডেলস নিয়ে। এটা হচ্ছে পার্ট 19। সো আমি রবিন আছি আপনাদের সাথে, চলুন শুরু করা যাক। সো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে লাল বাটনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন এবং বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দিন। এতটুকু করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা দেখব 3D মডেলস, যেটা আমি স্কিপ করেছিলাম, পূর্বে দেখাতে পারিনি, এবং হোম ট্যাব এবং ইনসার্ট ট্যাবের প্রত্যেকটা বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করা হয়েছে। প্রত্যেকটা ট্যাবের প্রতিটা বিষয় নিয়ে কথা হয়েছে। সো আপনার যেটা প্রয়োজন সেটা স্পেসিফিকলি দেখতে পারেন। আর যদি আপনি এমএস ওয়ার্ডের মাস্টার কিংবা অ্যাডভান্স লেভেলে কোনো প্রফেশনাল কাজ শিখতে চান, সেক্ষেত্রে সবগুলো ভিডিও দেখার অনুরোধ রইল। সো প্রথমে আমরা কিছু টেক্সট নিয়ে নিচ্ছি, ইকুয়াল আর এন্ডি এন্টার। এখন আমরা 3D পিক্সেলটা নিব। ওকে, এখন আমি মাউস ও কার্সর এখানে রেখে 3D তে ক্লিক করছি। সি, এখানে প্রচুর পিক্সেল দেওয়া আছে। যদি এখানে কোনো পিক্সেল নিয়ে কাজ করতে চান তাহলে এটা ইউজ করতে পারেন। আর যদি আপনার পার্সোনালি কোনো 3D পিক্সেল থাকে সেটাও চাইলে আপনি ইনসার্ট করতে পারবেন এখানে। প্রথম যে তিনটা অপশন দেওয়া আছে, তিনটা অ্যানিমেশনই আপনার মুভমেন্ট করে অলওয়েজ। আর বাকি যেগুলো আছে সবগুলো 3D আকারে আছে, বাট মুভমেন্ট করবে না, হয়তো ওইগুলো মুভমেন্ট করবে না। সো প্রথম থেকে আমি একটা ডিজাইন নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, যেমন সিলেক্ট করতে পারেন যেটা আপনার প্রয়োজন। আমি এখান থেকে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে ইনসার্টে ক্লিক করলাম। যেহেতু এগুলো আগে ডাউনলোড হয় দেন ইনসার্ট করা হয়, তার জন্য আপনাকে একটু সময় দিতে হবে এবং অবশ্যই নেট কানেকশন রাখতে হবে। নেট কানেকশন ছাড়া কিন্তু কাজ করতে পারবেন না। যদি আপনি অফলাইনে কাজ করতে চান সেক্ষেত্রে আপনার অবশ্যই পূর্বে 3D কোনো পিকচার বা 3D ফাইল আগে ডাউনলোড করা থাকতে হবে, দেন কাজ করতে পারবেন। ওকে, আমি ক্যান্সেল করে দিচ্ছি, বিকজ ইমিডিয়েট ফাইলটি অনেক বড়, মেবি এমবি অনেক বেশি। আমি অন্য একটা মাইক্রোসফট প্রোডাক্ট এখান থেকে এটা সিলেক্ট করে ইনসার্ট করতেছি, ল্যাপটপ পিকচার। ওকে, দেখেন পিকচারে চলে আসছে এবং নতুন একটা ট্যাব চলে আসছে এখানে 3D মডেল। তো 3D মডেলের মধ্যে প্রথম যে অপশনটি আছে অ্যাডজাস্টের মধ্যে 3D মডেল, চাইলে আপনি এখান থেকে ফ্রম আ ফাইল, তো ফাইল থেকে যদি আপনার কম্পিউটার থাকে তাহলে আপনার কম্পিউটার থেকে নিতে পারবেন। আর যদি কম্পিউটার না থাকে সেক্ষেত্রে আপনি নিতে পারবেন না, অনলাইন থেকে নিতে হবে। দেন হচ্ছে রিসেট 3D মডেল। ওকে, আমি পরে দেখাচ্ছি এটা। দেন হচ্ছে আমাদের এই পিকচারটা আমি এখান থেকে লেআউট থেকে টাইট দিচ্ছি। টাইট দেওয়ার পরে দুই পাশে টেক্সট চলে আসলো। চাইলে আপনি এখান থেকে রোটেট করতে পারেন ইচ্ছা মতো, এভাবে। রোটেশন করার প্রয়োজন নেই। এখানে যেটা মূলত দেখার বিষয় সেটা হচ্ছে এটা অনেকগুলো ভিউ এখানে দেওয়া আছে। দেখেন প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে আপনি চাইলে এটাকে দেখতে পারবেন। এই হচ্ছে 3D মডেল। আর বাইরে ক্লিক করার পর এখানে যে গোল যেই অপশনটি দেখাচ্ছে এটিতে ক্লিক করে আপনি যদি আপনার মাউসের কার্সরটি ঘোরানো ভাবে দেখেন, যেভাবে চাইবেন ঠিক ওইভাবে আপনি এটাকে দেখতে পারবেন যে কোনো অ্যাঙ্গেল থেকে। সম্পূর্ণ আপনার মনের ইচ্ছা অনুযায়ী মন খুশি মতো এটাকে ঘোরাতে পারবেন আপনি। ওকে, আমি এটাকে নর্মাল পজিশনে রাখছি। এখান থেকে যখন একটা পজিশন, নির্দিষ্ট পজিশন দিবেন এটা একদম ফিক্সড থাকবে। আর যখন আপনি এখান থেকে ঘুরাবেন হয়তো একটু এলোমেলো দেখাতে পারে, প্রপারলি নাও বসতে পারে, কারণ আপনি তো জানেন না এখন কত ডিগ্রি অ্যাঙ্গেলে আপনি ঘুরাচ্ছেন এটাকে। ওকে, সো এটা যে আপনার প্রয়োজন ওইভাবে রেখে ছেড়ে দিলেই হবে। আর এটা তো সবসময় জানেন এটা দিয়ে বড় ছোট করা যায়। এটা হচ্ছে আর্ট টেক্সট আমি কিছু লিখছি না, এটা জাস্ট এই পিকচারটার উপর কোনো একটা ইনফরমেশন যদি আমি দিতে চাই সেক্ষেত্রে জাস্ট এখানে কিছু লিখে দেওয়া, একটা কমেন্ট লেখা এই পিকচারটার উপর, প্রয়োজন নেই। আর পজিশন, পিকচারে আমি কোন পজিশনে কোথায় রাখতে যাচ্ছি সেটা এখানে বলতেছে।
সো মিডলে দিয়ে রাখলাম। র্যাপ টেক্সট এগুলো নিয়ে আমরা পূর্বে আলোচনা করেছি, যদি না দেখে থাকেন তাহলে পূর্ব ভিডিওগুলো দেখবেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবেন। আর এখানে বাকি যে অপশনগুলো আছে এটা একটাও আলোচনার কোনো বিষয় নেই। এই একটা বিষয় হচ্ছে প্যান অ্যান্ড জুম। প্যান অ্যান্ড জুমে ক্লিক করার পর দেখেন এখানে একটা মাউস প্লাস বাটন চলে আসছে। এখন একটু বড় করে নিলাম যেন আপনারা ভালোভাবে বুঝতে পারেন। যখনই আপনি প্যান অ্যান্ড জুমের মধ্যে ক্লিক করবেন, একটা প্লাস একটা বাটন চলে আসছে সার্চ বারের মতো, এবং মধ্যে একটা প্লাস চিহ্ন দেওয়া। যখনই আপনার মাউসের কার্সরটা এটা উপরে নেবেন, এখানে আপনার মাউসের কার্সরটা কিন্তু কীরকম অ্যারো চিহ্ন হয়ে যাচ্ছে দুই পাশেই। এখন ক্লিক করে আপনি যদি নিচে টানেন এটা ছোট হবে, আর যে উপরে টানেন এটা বড় হবে। চাইলে আপনি এখান থেকেও ছোট বড় করতে পারেন এটাকে। বাট যদি আপনি এটাকে বড় করে চান, এটাকে টেনে আপনার বড় করে দিবেন, তাহলে কিন্তু এটা হবে না। আপনি ভিতর থেকে ছোট করে এটা মিডল রেখে এখন এটাকে টেনে বড় করতে পারেন, সমস্যা নেই। বাট ভিতরের কম্পিউটারটা যদি আপনি বড় করে ফেলেন, ল্যাপটপের পিকচারটা পর যে টানেন তাহলে কিন্তু এটা কাভার সম্পূর্ণ পিকচারটা আসবে না। পিকচার এক প্রকার গ্রুপের মতো কাজ করবে, গ্রুপ হয়ে যাবে এক প্রকার। সো এই বিষয়টা ভালোভাবে দেখবেন। আর কিছু অ্যানিমেশন ভিডিও দেওয়া আছে, ওইগুলো আপনি ট্রাই করে দেখবেন। আমি এখানে দেখাতে পারছি না কারণ এটা ডাউনলোড হয়ে তারপর প্লে হবে। তো এটাই হচ্ছে মূলত 3D মডেলের কাজ। এখন আপনি জাস্ট সেভ করে দিন নর্মালি। ফাইলটি সেভ কোন জায়গায় সেভ করে যে কাউকে চাইলে পাঠাতে পারেন। যখন ও ওপেন করবে ঠিক এরকম একটা 3D পিকচার চলে আসবে, এবং চাই এটাকে মুভ করে আপনার বিষয়টা বা জিনিসটা দেখতে হবে যে পিকচারটা আপনার 3D মডেলে দিয়েছেন। আর বাকি যে বিষয়গুলো আছে সব কিছু নিয়ে আমরা প্রিভিয়াস ভিডিওতে আলোচনা করেছি। আপনি যদি আমার শেপ, আইকন, পিকচার্স এই ভিডিওগুলো দেখে থাকেন তাহলে এই বিষয়টা ভালোভাবে জানবেন। সো নেক্সট ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সো এতক্ষণ সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং আপনার যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের এক একটা কমেন্ট ও লাইক আমাকে আরো ভালো কাজ করতে উৎসাহিত করবে। সো অনেক ভালো থাকবেন। পরবর্তী অন্য একটি ভিডিওতে আবারও কথা হবে। আসসালামু আলাইকুম।